কোথায় গেলে? আমার যে খুব ক্ষুধা পেয়েছে, সেই সকাল থেকে ডাকছি। এই তো বাছা, আমি চলে এসেছি। আমি জানি তোর খুব ক্ষুধা পেয়েছে, কিন্তু তোর বাবা তো এখনো ঘুম থেকে উঠলো না। মানুষটা গত 3 দিন ধরে অসুস্থ, কোনো কাজ কামেও যেতে পারছে না। আর এদিকে ঘরে একটা চালের দানাও নেই। এভাবে না খেয়ে কি করে বসে থাকবো মা? তার চেয়ে বরং আমি বাইরে যাই আর দেখি জঙ্গলের ভিতরে কোনো গাছের ফলও যদি পাই। তুই যেতে চাচ্ছিস যা, কিন্তু জঙ্গলের ভিতরে অনেক ভয়ানক জীবজন্তু তো থাকতে পারে। দেখিস তুই আবার নিজের কোনো বিপদ ঘটিয়ে বসিস না। আর সন্ধ্যার আগেই অবশ্যই করে বাড়ি ফিরে আসবি। সেই কখন থেকে সারা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, কোনো গাছে তো একটি ফলও দেখছি না। ওই গাছটার নিচে একটু বসে বিশ্রাম নেই। যাই। এই ছোট্ট মেয়ে, তুমি এখানে একা একা বসে কি করছো? তোমাকে তো খুব চিন্তিত দেখাচ্ছে। ছোট্ট পাখি, আমি খুব বিপদে পড়েছি। তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে? আমি অবশ্যই তোমাকে সাহায্য করতে পারবো। তোমার পিছনে যে রংধনু রাস্তাটি দেখছো, ওই সোজা এগিয়ে যাও, তাহলে তুমি সাহায্য পাবে। তুমি ঠিক বলছো তো পাখি? আমি রংধনু রাস্তা দিয়ে হাঁটতে পারবো? জানো পাখি, আমার বাবা আজ 3 দিন ধরে খুব অসুস্থ, আর আমাদের ঘরে সামান্য খাবারও নেই। তুমি এখনই রংধনু রাস্তার দিকে যাও বন্ধু। তোমাকে অনেক ধন্যবাদ পাখি। তোমাকে পরীর রাজ্যে স্বাগত ছোট্ট কন্যা। বলো, এখন আমি তোমার কি উপকার করতে পারি? আর তুমি এখানে কেন এসেছো? সব আমাকে খুলে বলো ছোট্ট মেয়ে। আমি খুব বিপদের মধ্যে আছি পরি, তুমি দয়া করে আমাকে সাহায্য করো, না হলে যে আমার কোনো উপায় থাকবে না। আমি এক্ষুনি তোমাকে একটি জাদুর চকলেট উপহার দেব, আর সেটা দিয়ে তুমি যখন যা খুশি তাই করতে পারবে ছোট্ট মেয়ে। আরে এখন সত্যিই তো আমার হাতে একটি জাদুর চকলেট চলে এলো, কিন্তু আমি এটি দিয়ে কি করব পরি? এই জাদুর চকলেটটি তুমি যাকে স্পর্শ করাবে সেটি অনেক দামি হয়ে যাবে। শেষ না হলে তোমার জামাকে তুমি স্পর্শ করাও। তোমাকে অনেক ধন্যবাদ পরি, তুমি এই জাদুর চকলেটটি দিয়ে আমার অনেক উপকার করলে। তারপর মেয়েটি অনেক সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকলো।